এখন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বা শর্ট ফিল্মে দিলীপ কুমার যদি বলেন, তাহলে কিন্তু আমার পাশে এই ডক্টর শ্যামল অধিকারী। উনি পেশায় বিজ্ঞানী, মানে সত্যি বিজ্ঞান নিয়ে ওর রেগুলার চর্চা। ছোটবেলা থেকে উনি প্রচুর অভিনয় করেছেন এবং আজকে সিরিয়ালের পর্দা কাঁপাচ্ছেন। শর্ট ফিল্মে আমরা যখনই ম্যাচিওর্ড কোনো রোল ভাবি, যখনই ভাবি যে বিভিন্ন ধরনের একটু মর্মস্পর্শী কোনো চরিত্র, তখনই কিন্তু শ্যামলদার চেহারাটা আমাদের চোখের সামনে ভাসে। আর এই মেড সার্ভেন্ট ফিল্মটায় শ্যামলদার প্রথমত উনি আমার পাশে আমাদের সিনেমা ফরক ওদের সঙ্গে কোলাবোরেট করেছেন, ওর বাড়িতে শুটিং, ওর কমিউনিটিতে শুটিং। এবং শ্যামলদা এত সুন্দরভাবে বাড়ির কর্তার রোলটা, মানে যার সঙ্গে আমরা সবাই ভাবে যে একটা ফস্টি নষ্টি হচ্ছে এই মেড সার্ভেন্টের, কিন্তু পরে দেখা যাবে সেটা কি। এবং এখানে আমরা শ্যামলদার অভিনয় ক্ষমতা তো উনি দেখিয়েছেন, তার সঙ্গে ওর নৃত্য শৈলীটাও কিন্তু আমরা ক্যামেরার সামনে দেখতে পেরেছি। এবং উনি এত ভালো নাচেন, উনি কোরিওগ্রাফি করতেন, উনি ধুনুচি নাচ নাচতেন, আইআইটিতে থাকাকালীন ফেস্টে নাচতেন। শ্যামলদা মেড সার্ভেন্টে আজকে নন্দনে দেখানো হলো, আপনার কি অভিজ্ঞতা? আমার তো খুব ভালো লেগেছে, এত বড় স্ক্রিনে দেখলাম। মেড সার্ভেন্ট তো আগে তো দেখেছি ছোট ছোট পর্দায়, কিন্তু আজকে আমাদের যে তৈরি যে ক্রিয়েটিভ ব্যাপার, সেটা এত বড় সবাই দেখছে, এত লোক দেখছে, একটা অন্য অনুভূতি হলো আমার। এবং খুব ভেতর থেকে মানে একটা প্রচণ্ড জাগরণ, এত লোক দেখলো এবং সবাই ভালো বলেছে। আমরা ছোটবেলা থেকে অভিনয় করেছি, অভিনয় যে জিনিসটা আরও জীবনে ভালো করে করতে চেয়েছি, সেটা আজকে মনে হয় সফল হলো। তো খুব ভালো লাগছে আপনাদের এই। না শুধু তাই না, মানে আপনার যে অ্যাসিস্ট্যান্সটা, আপনার বাড়ি আপনি পুরো খালি আমাদের দিয়ে দিলেন যে এখানে শুটিং করুন। না এই যে পার্টিসিপেশনটা, এইটাই কিন্তু আমাদের যারা মিনিমালিস্টিক ফিল্ম বানায়, যারা শর্ট ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তাদের কাছে একটা বিরাট বরই বলবো, ব্লেসিং বলবো। মানে আপনার মতো লোক পাশে না দাঁড়ালে আমরা আমাদের অনেক ছবিকে বাস্তবে রূপান্তর দিতে পারি না। অ্যাকচুয়ালি আমি সিরিয়ালটা ছোটবেলা থেকে অভিনয় স্টেজে করে এসেছি, যেখানে পোস্টিং ছিল আমার পাটনায় বলুন, উড়িষ্যায় বলুন, গুয়াহাটি বলুন, সব জায়গাতে খুঁজে খুঁজে বেড়াতাম কোথায় বাঙালি একটা অ্যাসোসিয়েশন আছে, কালীবাড়ি সমিতি, ঝঙ্কার, উড়িষ্যায়, সব জায়গাতেই আমি চলে যেতাম, গিয়ে বাংলা নাটকগুলো করেছি, প্রচুর স্টেজে করে ছোটবেলা থেকে পাড়ায় পাড়ায় করতাম, খুব নাম, খুব হাততালি, খুব কিন্তু আস্তে আস্তে মুছে যেত। নাটক তো ভুলে যায় অনেকদিন বাদে, পরে হচ্ছে সেই যে লোকেরাই চলে গেছে, হয়তো ভুলে গেছে। আমার ইচ্ছে ছিল একটা এরকম প্রজেক্ট শুটিংয়ের মধ্যে দিয়ে সিনেমার মধ্যে, তখন তো সিনেমার যুগ ছিল, সিনেমা বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে, সেখানে গিয়ে লাইন দিতাম, ফটো দিতাম, তো আবার কাজে মেতে যেতাম। কিন্তু ভেতরে সুপ্ত ইচ্ছেগুলো ছিল, কবে এটা করতে পারবো। রিটায়ারমেন্টের পর, আগে দু একটা করেছি, তো আবার ট্রান্সফার হয়ে গেলাম, করতে পারিনি ঠিক মতো। তারপর রিটায়ারমেন্টের পরে একটু দাঁতে দাঁড়াচ্ছে, বাবা চলে গেল, মা চলে গেল, তখন মনে হলো এইবার শুরু করি একটু একটু করে। তারপর সিরিয়ালেতে নাম লেখালাম, মানে তখন এখন তো আবার অন্য সিস্টেম হয়ে গেছে, ছবির জায়গায় তো অনলাইন ফটো পাঠাচ্ছি, তারা সিলেক্ট করছে, প্রোগ্রামার, হ্যানা ত্যানা, কোঅর্ডিনেটর, এই করতে করতে ছোট ছোট কাজ করতে, টকি কাজ করতে বড় বড় কাজ শুরু পেয়ে গেলাম। মানে ডাক্তার, উকিল, 2-3 দিন 4 দিন ধরে চলছে, ম্যানেজার, এই সেই প্রভাবশালী লোক, নেতা, বিভিন্ন ক্যারেক্টার করে যাচ্ছি, কিন্তু তাতে মনে হচ্ছে খিদে মিটছে না। মানে কোথায় মনে হচ্ছে একটু নেতা 2-4 দিন করলাম, সে ডাইরেক্টর বলছে বসুন, পরে আবার ডাকবো, আবার 2 দিন গ্যাপ, আবার 3 দিন ডাকছে, কিন্তু ঠিক গল্পর মধ্যে একটা বেশ ক্যারেক্টার করছি, একটা পুরো ফুটিয়ে তোলা, সেই ব্যাপারটা পরে হচ্ছে না। তখন আমরা শর্ট ফিল্মগুলো খুঁজতে শুরু করলাম, শর্ট ফিল্ম কোথায় কোথায় হচ্ছে, কোথায় কোথায় গ্রুপ আছে। আজকে আমার কাছে অনেক অনেক গ্রুপে, অভিষেক গাঙ্গুলিকে পেয়েছি, এটা বিরাট একটা ভাগ্য। অনেক গ্রুপে আমি কাজ করি, বিভিন্ন নাম বলছি না, সে গ্রুপে কাজ করি, তাদের সাথে ছোট ছোট ফিল্ম অনেক করেছি, কিন্তু ওনাকে এই এজ থ্রু দিয়েই বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমেই ওনাকে পেয়েছি। তারপর ওনার সাথে যে কটা কাজ করেছি, প্রত্যেকটা কাজের মধ্যে খুব আনন্দ পেয়েছি, কারণ উনি যেভাবে করান কাজগুলো, 4টে ক্যামেরা দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে খুব সাবলীলভাবে হাসতে হাসতে একটা পিকনিকের মতো খেতে, খাওয়া দাওয়া হচ্ছে, মজা হচ্ছে, সিনেমা তৈরি হয়ে যাচ্ছে। আরও অনেক কাজ করার ইচ্ছা আছে আমার, আমি প্রায় 3-4টে কাজ হয়ে গেছে ওনার সাথে। প্রতিটা কাজের মধ্যে একটা প্রচুর আনন্দের সাথে এই কাজটা করতে পেরেছি, এর জন্য আমি খুব নিজেকে, তাছাড়াও তো বাড়ির কথা যেটা বলেন, বাড়ি তো আমি সবসময় খোলা আছি আপনার জন্য, বাড়িটা কোনো অসুবিধে হবে না। আমি যদি একটা ভালো কাজ করতেই পারি, তাই জন্য বাড়িটা কোনো ব্যাপারই না, কিছু পয়সা দিলাম, কিছু বাড়িটা দিলাম, কিছু খাওয়া দাওয়া খরচা দিলাম, তাহলে একটা ভালো কাজ যদি হয়, এটা মেন মোটো। যেটা বললাম যে শ্যামলদার মতো মানুষ যেন আরো এগিয়ে আসে আমাদের সিনেমা ফর কজের পাশে। সত্যি মানে যেটা বললাম যে সত্যি কিছুক্ষণ আগেই নন্দনের এই নন্দন 3-র বড় পর্দায় পর 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 শ্যামলদা, সেই জন্যই শ্যামলদাকে আমরা নামকরণ করেছি ছোট পর্দার দিলীপ কুমার, মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের দিলীপ কুমার। যেরকম গ্ল্যামার, যেরকম রোমান্টিক রোল, তেমনি নির্যাতনের রোল বা নির্যাতিত রোল, মানে ভ্যারাইটি। মানে এই
টোটাল যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারের একদম স্কিন ডিপে পুরো ঢুকে যাওয়া এবং সেগুলোকে এত সুন্দরভাবে পরিবেশনা করা, দ্যাট ইজ ডক্টর শ্যামল অধিকারী। এবং শুধু তাই নয়, উনি কিন্তু একজন এডুকেটেড সায়েন্টিস্ট, সেই জন্য আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি, আমার খুব ভালো বন্ধু হয়ে গেছেন এবং ভবিষ্যতে সিনেমা ফর আ কজ এবং আমাদের যৌথ যে প্রয়াস, আমরা নিশ্চয়ই আমাদের ছোট পর্দার দিলীপ কুমার, ইন্ডিপেন্ডেন্ট ফিল্মসের দিলীপ কুমারের সঙ্গে অনেক অনেক কাজ করব। স্টার নিউজ ডিজিটাল সম্বন্ধে শ্যামলদা আপনার বার্তা। দারুণ ব্যাপার। এই যে স্টার নিউজের যে প্রচেষ্টা, আমরা যে কাজগুলো করছি, এত লোক আসছে দেখছে, কিন্তু অনেকে জানতে পারছে না, যারা এখানে আসছে না, তাদের জন্য যে আপনারা এই যে ব্যাপারগুলো করছেন, আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, বিভিন্ন নিউজে দিচ্ছেন, অনেকে বুঝতে পারবে যে এখানে কিছু একটা কর্মশালা হচ্ছে, এনারা এত কষ্ট করে এত সুন্দর একটা প্রতিযোগিতা করেছে, আমরাও খেটে একটা জিনিস তৈরি করেছি, এখানে দেখানো হচ্ছে, সেগুলো কতটা তার সার্থকতা সেটা একমাত্র আপনারাই সেটা তুলে ধরছেন। স্টার নিউজটা খুব দরকার, এরকম অনেকেরই প্রচেষ্টা খুব দরকার, আমরা ফিল করি। স্টার নিউজ জিন্দাবাদ, যুগ যুগ জিও।